সবুজের বুকে উঁকি দেওয়া টুকটুকে লাল রসালো এই ফলটির নাম স্ট্রবেরি। একসময় যা ছিল কেবল শীতপ্রধান বিদেশের আভিজাত্য, আজ তা পরম মমতায় ফলছে আমাদের এই রূপসী বাংলার মাটিতেই। অক্টোবর থেকে নভেম্বর মাস আমাদের দেশে স্ট্রবেরি চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময়। দোআঁশ কিংবা বেলে দোআঁশ মাটিতে পর্যাপ্ত জৈব সার মিশিয়ে কৃষকের যত্নমাখা হাতে তৈরি হয় উর্বর বেড। এরপর সারি সারি করে বোনা হয় প্রতিটি চারা। পলিথিনের মালচিং দিয়ে ঢেকে দেওয়া হয় মাটি, যেন আর্দ্রতা বজায় থাকে আর আগাছা জন্মাতে না পারে। প্রতিটি চারা যেন কৃষকের এক একটি স্বপ্ন। শীতের হিমেল হাওয়া যখন প্রকৃতিতে বইতে শুরু করে, স্ট্রবেরি গাছে তখন উঁকি দেয় থোকা থোকা সাদা ফুল। সেই ফুলে যখন মৌমাছিরা এসে বসে, কৃষকের চোখে তখন খেলা করে আগামীর আশার আলো। ফুল থেকে ধীরে ধীরে জন্ম নেয় সবুজ ফল। রোদ আর শিশিরের ছোঁয়ায় সেই ফল একসময় ধারণ করে নজর কাড়া উজ্জ্বল লাল রং। ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত চলে এই ফল সংগ্রহ। ফলগুলো অত্যন্ত নরম হওয়ায় খুব সাবধানে আলতো হাতে তুলে আনা হয় প্রতিটি স্ট্রবেরি। এরপর যত্ন সহকারে প্যাকেটজাত হয়ে ক্ষেত থেকে এগুলো সরাসরি পৌঁছে যায় শহরের বড় বড় বাজার ও সুপার শপগুলোতে। স্ট্রবেরি চাষ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলার উদ্যোক্তা জনাব শাহিদ হোসেন ও উক্ত ব্লকের উপসহকারী কর্মকর্তা বলেন, আগে আমরা ধান গম চাষ করতাম, লাভ কম হতো। তো পরে দেখলাম যে আমাদের দেশে স্ট্রবেরি চাষ হচ্ছে, তো সেখান থেকে একটা ঝুঁকি নিলাম স্ট্রবেরি চাষের জন্য। তো সবার প্রথমে একটা বাধার সম্মুখীন হতে হয়েছিল, যে রোগবালাই, সেচ ব্যবস্থা ও বাজার নিয়ে অনিশ্চয়তা। তো পরে আমরা কৃষি অফিসের সহায়তায় রোগবালাই দমন করলাম এবং আলহামদুলিল্লাহ ফলন এখন ভালো হচ্ছে। এবং কৃষি অফিস থেকে অনেক পরামর্শ পাচ্ছি, তারা আমাদের জমিতে এসে দেখে যাচ্ছে কখন কি রোগবালাই হচ্ছে, আমাদের সঠিক পরামর্শ দিচ্ছে এবং বাজার ব্যবস্থা নিয়ে কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন উপকৃত। 1 বিঘা জমিতে আমাদের খরচ হচ্ছে 1.5 লাখ টাকা এবং বিক্রি হচ্ছে 3.5 লাখ টাকা এবং 2 লাখ টাকার মতো লাভ থাকতেছে। আমার ব্লকে আজ 2-3 বছর ধরে স্ট্রবেরি চাষ হচ্ছে। এবছরে আমাদের 12 হেক্টর জমিতে জামালপুর ইউনিয়নে স্ট্রবেরি চাষ হয়েছে। মোটামুটি চাষিরা খুব উৎফুল্ল নিয়ে চাষাবাদ করতেছে এবং এরা খুব উচ্চমূল্য ফসল, চাষিরা খুব লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি সহযোগিতা করতেছি এবং বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে পরামর্শ প্রদান করতেছি এবং এই চাষিদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, জামালপুর সদর উপজেলা জামালপুর ইউনিয়নের 4টি গ্রামে, যেমন চান্দা, তানিবাড়ি, জামালপুর, পালবাড়াতে কৃষকরা বস্তার আকারে স্ট্রবেরি চাষ করে আসছেন দীর্ঘজমি যাবৎ। এই ইউনিয়নের রবি মৌসুমের একটি অর্থকরী ফসল হিসেবে পরিচিত স্ট্রবেরি। এখানকার স্ট্রবেরি সারা বাংলাদেশে তারা অনলাইনে বিক্রি বয়ে আসছেন। এখান থেকে এসে পাইকাররা নিয়ে যায় এবং প্রতি বিঘাতে প্রায় 2000 কেজি পর্যন্ত স্ট্রবেরি বাড়ি যায়। এখানকার স্ট্রবেরি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন।